আমেরিকা ইসরায়েল বনাম ইরান সংঘাত এবার সরাসরি এসে পড়ল সাধারণ মানুষের রান্নাঘরে। ইরানের অ্যাকশনে খাদ্য শূন্য হয়ে পড়েছে দুবাই। আর মাত্র ৮ দিনের খাবার অবশিষ্ট আছে এমন খবর চাউর হতেই বাড়ছে চিন্তা। তবে দুবাই কি এবার অনাহারে দিন কাটাবে? বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। আমেরিকা ইসরায়েল বনাম ইরান সংঘাত এবার সরাসরি এসে পড়ল সাধারণ মানুষের রান্নাঘরে। ইরানের অ্যাকশনে খাদ্য শূন্য হয়ে পড়েছে দুবাই। আর মাত্র ৮ দিনের খাবার অবশিষ্ট আছে এমন খবর চাউর হতেই বাড়ছে চিন্তা। তবে দুবাই কি এবার অনাহারে দিন কাটাবে? ইরানের করা পদক্ষেপে বন্ধ হয়ে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হরমুজ প্রণালী। এই একটি পথ বন্ধ হয় আরব উপসাগরের দেশগুলোর শ্বাসরোধ হওয়ার জোগাড় পণ্যবাহী জাহাজগুলো এখন মাঝ সমুদ্রে অসহায় দাঁড়িয়ে, যার সরাসরি প্রভাব পড়ছে দুবাইয়ের বাজারে। পরিসংখ্যান বলছে ভয়াবহ এক বিপদের কথা। বিশেষজ্ঞরা দাবি করছেন দুবাইয়ের টাটকা ফলমূল এবং শাকসবজির মজুদ ফুরিয়ে আসছে দ্রুত গতিতে। যেখানে সাধারণত উপচে পড়া ভিড় থাকে, সেখানে এখন হাহাকার। লজিস্টিক বিশেষজ্ঞদের মতে বর্তমান মজুদ দিয়ে বড় জোর আর ৮ থেকে ১০ দিন চলা সম্ভব। এরপর কি হবে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। মরুর বুকে গড়ে ওঠা আধুনিক এই শহরগুলোর বড় দুর্বলতা হলো খাদ্যের জন্য বিদেশের উপর অতি নির্ভরশীলতা। গালফ অঞ্চলের দেশগুলো তাদের মোট খাদ্যের প্রায় ৮০ থেকে ৯০% আমদানি করে। আর এই আমদানি ৭০% আসে সেই বিতর্কিত হরমুজ প্রণালী দিয়ে। পথ বন্ধ মানেই থালা খালি। এই দৃঢ় বাস্তবতাই এখন সামনে আসছে। শুধু সমুদ্রপথ নয়, যুদ্ধের প্রভাব পড়েছে আকাশ পথেও। এয়ার কার্গো বা বিমানে পণ্য পরিবহনেও দেখা দিয়েছে বিঘ্ন। যুদ্ধের কারণে বিমানের রুট পরিবর্তন এবং ঝুঁকি বেড়ে যাওয়ায় খরচ আকাশচুম্বী হয়েছে। ফলে বিদেশ থেকে জরুরি খাদ্যদ্রব্য উড়িয়ে আনাও এখন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভয়াবহ এই জল্পনার মাঝে মুখ খুলেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। সংবাদ সংস্থাগুলো আতঙ্ক ছড়ালেও আমিরাতের অর্থ মন্ত্রণালয় জনগণকে আশ্বস্ত করে জানিয়েছে তাদের হাতে অন্তত ৪ থেকে ৬ মাসের প্রয়োজনীয় শুকনো খাবার বা এসেনশিয়াল গুডসের মজুদ রয়েছে। ফলে এখনই আতঙ্কিত হয়ে কেনাকাটা না করার পরামর্শ দেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় মাঠে নেমেছে বড় বড় রিটেল চেইনগুলো। ভারতের মতো দেশগুলো থেকে জরুরি ভিত্তিতে শাকসবজি আমদানির জন্য লুলু গ্রুপ নিজস্ব চার্টার্ড প্লেন বা ভাড়া করা বিমান ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। সমুদ্রপথের বিকল্প হিসেবে আকাশপথকে ব্যবহার করে দুবাইয়ের বাজার সচল রাখার চেষ্টা চলছে দিনরাত। এদিকে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক করা হুঁশিয়ারি এবং ওসলোর মার্কিন দূতাবাসে বিস্ফোরণের খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভূরাজনৈতিক এই অস্থিরতা যত দীর্ঘস্থায়ী হবে, দুবাই সহ গোটা মধ্যপ্রাচ্যের সাপ্লাই চেইন ততটাই ভেঙে পড়ার ঝুঁকিতে থাকবে। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।